আমার রুশবার প্রথম জন্মদিন আমার জীবনের অনেক স্পেশাল একটা দিন। এই দিনটা ঘিরে কত প্ল্যান ছিল, কত কিছু করার কথা ছিল, কিন্তু পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না। কি আর করার, কিন্তু তাই বলে তো এই দিনটা ঘরে বসে কাটিয়ে দেওয়া যাবে না। কি হয়েছিল, কেন রুশবার জন্মদিনটা আমরা বড় করে সেলিব্রেট করতে পারিনি, সব গল্পই বলবো। চলুন তার আগে শুরু করি আজকের এই ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার রুশবার জন্মদিন। দিনটি ছিল 6 জুন শনিবার। অনেক কিছু প্ল্যান করেছিলাম, আমরা অনেক বড় করে সেলিব্রেট করব রুশবার প্রথম জন্মদিন। কিন্তু রুশবার 8 দিন আগে একটা ভ্যাকসিন দেওয়া হয়েছিল। ডক্টর বলেছিল 7 থেকে 10 দিনের মধ্যে জ্বর আসবে, কিন্তু জ্বরটা আসলো সেই রুশবার প্রথম জন্মদিনের দিন। তাই ভীষণ মন খারাপ ছিল সবকিছু মিলিয়ে। রুশবাকে দেখলেই বোঝা যাচ্ছে ওর চোখটা একদম বসে গিয়েছে। আমরা বের হয়েছিলাম 5টা 5:30টার দিকে। তো রুশবার জ্বর আসার পরে আমরা মোটামুটি কোনো কিছুই প্ল্যান করিনি, শুধু রকিকে বলেছিলাম একটা কেক নিয়ে আসো, রুশবাকে নিয়ে কেক কাটবো, যাতে অ্যাটলিস্ট এইটুকু ওর মেমোরি থাকে ওর ফার্স্ট জন্মদিনের দিন। তো এর মধ্যে এক ভাই, আমাদের প্রতিবেশী বাংলাদেশি ভাইয়া, ফোন দিয়েছে রুশবাকে নিয়ে বাসায় আসার জন্য। তো আমরা বললাম যে চলো তাহলে যাই, রুশবার অ্যাটলিস্ট একটু ভালো লাগবে, কারণ ভাইয়ার 3টা মেয়ে। রুশবা ওইখানে গেলে অনেক অনেক হ্যাপি হয়। তো সবকিছু মিলিয়ে বললাম চলো যাই তাহলে রুশবাকে নিয়ে, আর কেকটা আমরা ওইখানেই গিয়ে কাটবো। তো এসে দেখি ভাইয়া তার গার্ডেনে বারবিকিউ করার জন্য সবকিছু রেডি করে রেখেছে। তখন সবকিছু করতে করতে মোটামুটি 6টা বেজে গিয়েছে। আর জার্মানিতে সামার টাইমে 9টা 10টা পর্যন্ত আলো থাকে। রুশবার বার্থডেতে মনে হয় পুরো দিনের মধ্যে অ্যাক্টিভিটি আমাদের এই বিকাল বেলাতেই, কারণ আমরা সারাদিনই বাসায় ছিলাম এবং রুশবার এত জ্বর হয়েছিল চোখ মিলেই তাকাতে পারছিল না। কিন্তু বিকেল বেলা দেখলাম যে না, মোটামুটি একটু ভালো, জ্বরটাও কমে এসেছে। এর মধ্যে ভাইয়াও ফোন দিয়েছে, বললাম যে চলো যাই, কারণ আমাদের তো একদম সবকিছু প্ল্যান উলটপালট হয়ে গিয়েছিল। করেছিলাম একভাবে প্ল্যান, আর রুশবার জ্বরের কারণে সত্যি বলতে সবকিছু একদম চেঞ্জ হয়ে যায়। যাই হোক, একদম ঘরে বসে তো আর কাটানো হয়নি। রুশবার জন্মদিনটা অ্যাটলিস্ট একটু হলেও রুশবার মেমোরি থাকবে। তো এই ভিডিওটাও 1 মাস পরে দিচ্ছি। তখন আম্মু ছিল আর আম্মু চলে যায়, আর এর মধ্যে আমার পরীক্ষা ছিল। সবকিছু মিলিয়ে গোছাতে দেরি হয়ে গেল। তো যাই হোক, আমাদের বারবিকিউ করা শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। সবাই খাওয়া দাওয়া করছি বাগানেই। খাওয়া দাওয়া শেষে আমরা রুমে গিয়ে কেক কাটি সবাই মিলে। তো ইচ্ছে ছিল আমি কেক বানাবো, আমি সবকিছু কিনে রেখেছি যে রুশবার প্রথম জন্মদিনের দিনে আমি কেক বানাবো, কিন্তু সেটাও আর হয়ে ওঠেনি। রুশবা এই যে এইখানে হ্যাপি বার্থডে হচ্ছে। জোরে রুশবা হয়তো এখন কোনো কিছুই বুঝছে না, কেন হাতে তালি দেওয়া হচ্ছে, কেন মোম নেভানো হচ্ছে। তো যখন বড় হবে তখন ঠিকই বুঝতে পারবে। তো এই ছিল রুশবার বার্থডে ব্লগ। সবাই রুশবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।